আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। ওয়েব ডিজাইন গাইডলাইন দ্বিতীয় পার্টে আমি মোহাম্মদ আল মামুন আপনাদের সাথে আছি। বন্ধুরা, আমরা আগের পর্বে জেনেছিলাম একটা ওয়েবসাইটে 3টা ধাপে তৈরি করা হয়ে থাকে। দ্যাট মিনস তৈরি এবং ওয়েব ডিজাইন করা এবং ফাইনালি ওয়েব ডেভেলপমেন্ট করা। পিএইচডি ফাইল তৈরি ওটা আমাদের কাজ নয়, ওটা আর একজনের কাজ। পিএইচডি ফাইল সাধারণত গ্রাফিক্স ডিজাইন যারা করেন, গ্রাফিক্স ডিজাইনার তারাই করে থাকে। আমাদের কাজ হলো ওয়েব ডিজাইন করা অথবা ডেভেলপমেন্ট করা। এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর ইন্টারনাল যে বিষয়গুলো আছে এবং ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে ও ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে কি কি বিষয় জানতে হবে সেই সকল বিষয় এখন জানব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। হোয়াট ইজ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট? সেটা আমরা গত পর্বেই ক্লিয়ার হয়েছি। সো আজকে পর্বে আমরা শিখি ওয়েব ডিজাইন করতে হলে কি কি লাগে আর ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলেই বা কী লাগবে। অ্যাট ফার্স্ট আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেকেই হয়তো বলবে যে ওয়েব ডেভেলপমেন্ট যদি শেখো, ওয়েব ডিজাইন না জানলেও চলবে। এই কথাটা যদি আপনি কখনো শুনে থাকেন তাহলে সহজেই এখনই মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনাকে অবশ্যই আগে ওয়েব ডিজাইন জানতে হবে, তারপরে আপনি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারবেন। ওয়েব ডিজাইন আপনি দক্ষ না হলেও আপনার বেসিক অবশ্যই জানতে হবে। ওয়েব ডিজাইন না জেনে ওয়েব ডেভেলপমেন্ট কখনোই ভালোভাবে করতে পারা যায় না এবং সেটা সম্ভব নয়। সো এইটুকু বুঝতে পারছেন যে আগে ওয়েব ডিজাইন শিখে তারপর ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে। ওকে, ওয়েব ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় একটি পিএইচডি ফাইল প্রোভাইড করবে এবং বলবে এই ছবির মতো একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও। আবার পিএইচডি ফাইল নাও দিতে পারে, বলতে পারে যে তুমি তোমার নিজের মাথা থেকে বা তোমার নিজের থেকে একটি ওয়েবসাইট ডিজাইন করে দাও। ছবি সকল ক্লায়েন্ট দিবে এমনটা নয়, তবে হাই কোয়ালিটির অর্গানাইজেশন হলে অবশ্যই আপনাকে একটা পিএইচডি ফাইল প্রোভাইড করবে এবং সেই অনুযায়ী ওয়েবসাইট তৈরি করে দিতে বলবে। তো ওয়েব ডিজাইন বলতে স্ট্যাটিক ওয়েব ডিজাইনকে বলা হয়, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। আর ওয়েব ডেভেলপমেন্ট বলতে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা, যেটা আমি গত পর্বে বলেছি। সো ওয়েব ডিজাইন পার্টে আপনাকে কিচ্ছু করতে হবে না। ক্লায়েন্ট আপনাকে যে ইমেজ দিবে, যে পিএইচডি ফাইলটা দিবে, সেটা দেখে হুবহু কোডে কনভার্ট করবেন এবং যেই কোডগুলো বা যে ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে এই কাজটা করতে হলে সেটি হচ্ছে HTML জানতে হবে এবং জানতে হবে CSS, জাভাস্ক্রিপ্ট অথবা jQuery এটাও জানতে হবে আপনাকে। দ্যাট মিনস আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনাকে অবশ্যই HTML CSS জানতে হবে। HTML ও CSS ছাড়া আপনি কখনোই ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। আর জাভাস্ক্রিপ্ট ও jQuery এই দুটির কাজ হচ্ছে ওয়েবসাইটকে সুন্দর করা। যেমন আমরা অনেক সময় দেখি কোনো ওয়েবসাইটের কোথাও ক্লিক করলে কালার পরিবর্তন হয়ে যায়, আবার কোথাও কার্সর নিলে উপর থেকে ড্রপ ডাউন মেনু নেমে আসে। এই জাতীয় বিভিন্ন আকর্ষণীয় ইফেক্ট তৈরির ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ও jQuery ব্যবহার হয়। আবার অনেক সময় CSS দিয়েও ডিজাইন করা হয়। তো যাই হোক, এগুলো পরের বিষয়। তো আপনি ওয়েব ডিজাইন শিখতে চাইলে অবশ্যই HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এই সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে এবং এগুলো শিখতে হবে। আরেকটি কথা বলে রাখি, জাভাস্ক্রিপ্ট এবং jQuery অনেকটা একই জিনিস, জাস্ট ভার্সন চেঞ্জ। একটি শিখলে আরেকটি অনেকটা নিজেই শেখা হয়ে যাবে। অর্থাৎ HTML CSS শেখা হয়ে গেলে তারপর আপনি জাভাস্ক্রিপ্ট jQuery শিখবেন। আর এই সিস্টেমে যদি আপনি শেখেন তাহলে ওয়ার্ল্ডের সকল ওয়েবসাইটই তৈরি করতে পারবেন। অলমোস্ট 99.99% ওয়েবসাইট আপনি খুব ইজিলি তৈরি করতে পারবেন, এটা গ্যারান্টি। সেবার আলোচনা করি ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট আলোচনায় বিভিন্ন শব্দ শুনতে পাবেন আপনি, যেমন PHP, ASP, ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল, ম্যাজেন্টা, লেবারেল ফ্রেমওয়ার্ক, কোঅর্ডিনেট ফ্রেমওয়ার্ক। অভাব নেই, অনেক ওয়ার্ড আপনারা শুনতে পাবেন ওয়েব ডেভেলপমেন্ট পার্টে।
সো ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখবেন তাদেরকে চুজ করতে হবে যে আপনি কোন বিষয়ে শিখবেন। একজন মানুষের সকল বিষয় শেখা সম্ভব না। আমি কয়েকটা কোডের নাম বলে দিচ্ছি, যেগুলো হলো পিএইচপি। এটা অত্যন্ত কমন, বাংলাদেশের প্রায় অধিকাংশ প্রতিষ্ঠানে এই পিএইচপি ল্যাঙ্গুয়েজ শেখায়। এটি মূলত একটি স্ক্রিপ্টিভ ল্যাঙ্গুয়েজ, সর্বাধিক ব্যবহার হয় এটা। পিএইচপি অথবা এএসপি দুটো একই জিনিস, তো দুটো শেখার প্রয়োজন নেই, আপনি যে কোনো একটি শিখলেই হচ্ছে। এই পিএইচপি বা এএসপি এটি ব্যবহার করে অসংখ্য ওয়েবসাইট তৈরি করা যায়। পিএইচপি ও এএসপির কাজ হলো ওয়েব বেস সফটওয়্যার তৈরি করা। সংক্ষেপে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন এসএসসি বা এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট যখন দেয়, তখন রোল দিয়ে সার্চ করলে দেখবেন অটোমেটিক রেজাল্ট শো করবে। এই যে অটোমেশনের যে কাজটি, এটি মূলত এএসপি বা পিএইচপি দ্বারাই করা হয়ে থাকে। সো পিএইচপি ও এএসপি দুটো শেখার প্রয়োজন নেই, যে কোনো একটি শিখলেই চলবে। এখন পিএইচপি যদি শেখেন, তাহলে ওই পিএইচপি এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক আবার আছে। এই ফ্রেমওয়ার্ক ভিত্তিক বিভিন্ন কাজ করা যায়। আপনার কাজকে আরও সহজ করার জন্য এই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করা হবে। ধরুন পিএইচপি শিখলে সেটা আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কোর্স করেন, তারা আপনাকে বলবে যে আপনি কোনটা শিখবেন, যে আপনি কোন কোর্স করবেন। পিএইচপির কিছু ফ্রেমওয়ার্ক হচ্ছে কোঅর্ডিনেট ফ্রেমওয়ার্ক, লাভারাল ফ্রেমওয়ার্ক। সো যেটাই শেখেন, বাংলাদেশের সবচেয়ে বেশি শেখানো হয় পিএইচপি ল্যাঙ্গুয়েজ। আপনার ওয়েবসাইটে যত কন্টেন্ট থাকবে, যত ইমেজ, MP3, ভিডিও যা কিছু থাকে, সবগুলোই কন্টেন্ট। আর এই কন্টেন্ট ম্যানেজমেন্ট করাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। অর্থাৎ এই কন্টেন্টগুলো ইজি ফ্লুয়েন্টলি ব্যবহার করা বা ডাইনামিক করা, এটাই হচ্ছে এই পার্টটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পার্ট। ওয়েবসাইটকে ডাইনামিকভাবে রেডি করা, এইটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। ক্লায়েন্ট যেন খুব ইজিলি ম্যানেজ করতে পারে ওয়েবসাইট, এটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এখন এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আরও ইজি করার জন্য, আরও সহজ করার জন্য বিভিন্ন রকমের সিএমএস ব্যবহার করে থাকে। বাজারে অসংখ্য সিএমএস আছে। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস শব্দের পূর্ণরূপ। বেশ কিছু জনপ্রিয় সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস, জোমলা, দ্রুপাল, ম্যাজেন্টো। এই সিএমএসগুলো বহুল ব্যবহৃত হয়ে থাকে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়ার্ডপ্রেসটা। ওয়ার্ডপ্রেস দিয়ে ইজি টাইপ অফ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এগুলো ছাড়াও আরও অনেক প্রকার সিএমএস আছে বাজারে, যেগুলো দিয়েও সম্ভব। তো ওয়ার্ডপ্রেসটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, সর্বাধিক ব্যবহৃত। এখন কথা হলো, আপনি যে কোনো সিএমএস শেখেন না কেন, আপনাকে অবশ্যই আগে পিএইচপি অথবা এএসপি এর বেসিক জেনে আসতে হবে। পিএইচপি বা এএসপি এর বেসিক না জেনে আপনি কখনোই সিএমএসে আসলে আপনি কিছুই বুঝবেন না। আপনাকে ফ্রেমওয়ার্ক না শিখলেও চলবে, তবে পিএইচপিটা আগে শিখতে হবে। দেন আপনি বিভিন্ন সিএমএস শিখবেন। পিএইচপি শেখার পরে রিকমেন্ড করব তারপরে আপনি সিএমএস শিখবেন। অনেকেই বলবে আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। হ্যাঁ, আমিও বলি বা আমিও স্বীকার করি যে ওয়ার্ডপ্রেস দিয়ে অসংখ্য ওয়েবসাইট তৈরি করা যায়। তবে আপনি যদি ভালো প্রফেশনাল মানের কাজ করতে চান, তাহলে ওয়ার্ডপ্রেসের বেসিক জানতে হবে। আর ওয়ার্ডপ্রেসের বেসিক জানতে যখন যাবেন, তখন অবশ্যই আপনার পিএইচপি বা এএসপির ডেফিনেটলি জানতে হবে। সো আমি নতুনদের পরামর্শ দিব, আপনি যদি পিএইচপি শেখেন, ওয়ার্ডপ্রেস শেখেন, তাহলে আপনি সারা জীবন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন। পিএইচপি শিখে এরপরে ওয়ার্ডপ্রেস শিখেন, দেন আপনি দেখবেন যে আপনার কখনোই আর কোনো ওয়েবসাইট ভিত্তিক ডেভেলপমেন্টের কাজে আপনি কোনো প্রতিবন্ধকতার শিকার হবেন না। আপনাকে এই দুটো শিখতেই হবে। আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে বুটস্ট্র্যাপ বা টুইটার বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে এক প্রকার ফ্রেমওয়ার্ক। সহজে আপনি যেন ওয়েবসাইটকে ডিজাইন করতে পারেন, সেটার জন্য বুটস্ট্র্যাপ। কিন্তু যখন আপনি HTML CSS ভালো করে জানবেন, তারপর আপনি বুটস্ট্র্যাপ শিখবেন। বুটস্ট্র্যাপ হলো ওয়েব ডিজাইনের একটি অংশ। অনেকে আসতে HTML CSS না জেনেও কোথাও থেকে হয়তো তথ্য পেয়ে বুটস্ট্র্যাপ সম্পর্কে জেনে খুব লাফালাফি করতে থাকে যে বুটস্ট্র্যাপ দিয়ে এটা করা যাবে, সেটা করা যাবে। বাট
এটা সম্পূর্ণ বোকামি। আপনার HTML CSS জেনে তারপরে বুটস্ট্র্যাপ দিকে যাবেন। তো আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। তো আগেই আমি বলেছি HTML এবং CSS ছাড়া কখনো কোনো ওয়েবসাইট তৈরি করা যায় না। তো পরে আবার রিপিট করি। ধরেন আপনি মনে মনে কল্পনা করবেন যে আপনি একটা বাড়ি তৈরি করছেন, চোখ বন্ধ করে কল্পনা করলেই বুঝবেন বাড়ি তৈরি করতে কী কী প্রয়োজন। একটি আদর্শ বাড়ি বা আদর্শ ঘর তৈরি করতে হলে সর্বপ্রথম আমরা রড দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু দিয়ে আগে পিলার তৈরি করতে হবে। তারপর সেই পিলারের উপর বাড়ির অন্যান্য কাঠামো দাঁড় করাতে হবে। তো HTML হলো ওই ওয়েবসাইটের জন্য পিলারের মতো। এরপরে আপনার বাড়িতে যেমন নকশা করা হয়, দরজা জানালা ডিজাইন করা হয়ে থাকে, বিভিন্ন ফ্যান ইত্যাদি লাইট লাগানো হয়, এই জিনিসগুলো হচ্ছে মূলত CSS ওয়েবসাইটের জন্য। সো আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি ওয়েব ডিজাইন শিখবেন, তাহলে এটি অনেক লম্বা জার্নি হবে, আপনাকে অনেক ধৈর্য ধরে শিখতে হবে। কেউ যদি আপনাকে বলে যে 10 দিন বা 15 দিন বা 20 দিন বা 1 মাসের ভিতরে আপনাকে ওয়েব ডিজাইনার করে দিবে বা ওয়েব ডেভেলপমেন্ট আপনাকে শিখিয়ে দেবে, তাহলে তার কথা বিশ্বাস করবেন না। এটি একটি লম্বা পথ চলা, এত অল্প সময় কখনোই শেখা সম্ভব নয়, আপনাকে অনেক দূর হাঁটতে হবে। পরিশ্রম ছাড়া কিছুই হয় না, সো আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন শিখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমি সিরিজ পর্যায়ক্রমে একদম হাতে খড়ি যারা একদম নতুন তাদের সহজ ভাষায় HTML এর কোডিংগুলো শেখাবো। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আপনারা একটু সিরিয়াল দেখবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল মামুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।